তাহলে কখনো ধর্ম নিয়ে রাজনীতি করতো না। আপনারা শুনেছেন গতকাল খিলকেতে একটি মন্দির বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি পাক হানাদাররা মন্দিরগুলোকে ঘুরিয়ে দিয়েছে। এর পরবর্তীতে 72 থেকে 75-এ শেখ মুজিবুর রহমান মন্দির নিয়ে রাজনীতি করেছে, রমনা কালী মন্দিরের মতো জাতীয় মন্দিরকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। এরপর গতবার এই জায়গায় ঠিক আমাদের হরিজন সম্প্রদায়ের উপর বুলডোজার চালিয়ে তাদের বসত বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আমরা এই রথযাত্রায় সেই হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি। সেটা ছিল এই হাসিনা সরকারের কাণ্ড কারখানা। তাই আজকে আমাদের খিলক্ষেতের মন্দির ঘুরিয়ে দিয়েছে, তাও নেতৃত্ব দিয়েছে আসলাম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খিলক্ষেতে। আজও যদি ফ্যাসিস্টের হাতে আমাদের জিম্মি হতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছুই নয়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের সরকারের জায়গা মানলাম, কিন্তু একটি মূর্তির মধ্যে আঘাত আনা মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের বুকে বুলডোজার চালানো। আমাদের হিন্দু সম্প্রদায় আপনার পাশে ছিল। এই সরকারকে আমি বলবো, আপনারা দেখেছেন একটি বাহিনী শাহবাগে কিভাবে আন্দোলন করেছে দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য। তখন আমার এই রিজভী চাচার নেতৃত্বে আমরা পূজা উদযাপন ফ্রন্ট সারা বাংলাদেশে আমরা এই আন্দোলনকে রুখে দাঁড়িয়েছি আমাদের দেশের সাথে। দেশে কেউ যদি আঘাত আনে আমরা ঘরে বসে থাকি না, থাকবো না। তাই আজকে এই সরকারকে বলতে চাই, মূর্তি ভাঙার আগে একবার ভাবা উচিত ছিল কেন মূর্তির বুলডোজার দিয়ে ভাঙা হবে। তাদের সময় চেয়েছিল, তাদের সময় দেওয়া উচিত ছিল মূর্তি সরানোর ব্যবস্থা করার। তা না করে আমাদের অসহায় নারীদের উপর তারা হাত চালিয়েছে। আজও যদি ফ্যাসিস্টদের আপনারা সহায়তা করেন, তাহলে আমরা কি আপনাদের উপর ভরসা করতে পারি যে একটি সুষ্ঠু নির্বাচন আপনারা দিবেন? যেই সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় 17 বছর আমরা, যেই সুষ্ঠু নির্বাচনে আমরা ভোটের অধিকার ফিরে পেতে চাই, যে সুষ্ঠু নির্বাচনের আশায় সারা বাংলাদেশ। জিয়াউর রহমান গণতন্ত্র বিশ্বাসী ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জিয়াউর রহমান কোন ধর্মের মধ্যে আঘাত আনেননি। আমরা দেখেছি যে নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন, সেই 31 দফার একটি হচ্ছে রেইনবো নেশন। আমাদের হিন্দু সম্প্রদায় তারই একটি অংশ।